আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি আলু, সাজনা নিয়েছি, লাউ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এগুলো সবগুলো কেটে রেখেছি। এখন আমি এটা ডাউল পাকাবো, আলুর ভর্তা বানাবো। দেখতে পাচ্ছেন রাই পাতা দিয়ে মাছের ভর্তা বানাবো। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমি সবগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, ডাউলে দিব তার জন্য। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমি ডাউলগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি। 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ডাউলটা কত সুন্দর হয়ে গেছে ফুলে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা মাছ নিয়েছি, মাছটারে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখতে পাচ্ছেন এখন আমি এটার সঙ্গে মশলা মাখবো। মেখে তারপর আমি এটাকে ভাজি করব, ভর্তা বানাবো। তার জন্য প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম। এখন 1 চামচ পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু করে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নিব। দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছি। নিয়ে এটা আমি ভাজি করব, ভালোভাবে ফ্রাই করব এটা। দেখতে পাচ্ছেন মাছটা মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর। এদিকে আমি দেখতে পাচ্ছেন একটা পাতিলা চড়াইছি। পাতিলাতে আমি আলু সিদ্ধ দিব। দেখতে পাচ্ছেন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আমি আলুগুলো অন্য চুলাতে নিয়ে নিলাম। এখন আবার আমি এসে গেলাম এই চুলাতে। দেখতে পাচ্ছেন ডাউলটা অলরেডি পাতিলাতে ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিব লাউ, দিয়ে দিব কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। 3 কোয়ার মতো রসুনও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা মিক্স করতেছি। এখন দিয়ে দেবো একটু সরষের তেল। সরষের তেলটা দিয়েও আবারও ভালোভাবে একটু মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পানিটা। এটার সঙ্গে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকমভাবে ডাউল বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক সুস্বাদু মাশাল্লাহ। দেখুন আমি 15 মিনিট পরে আবার ফিরে আসলাম, একটু টমেটো দিলাম। দেখতে পাচ্ছেন ডাউলগুলো কত সুন্দর গলে গেছে, একদম সুন্দর হয়ে গেছে ডাউলটা। দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আমি সাজনাগুলো। সাজনাগুলো প্রথম দিতে পারতাম, প্রথম দিলে সাজনাগুলো গলে যাবে, গলে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি সাজনাটা দিই নাই। দেখতে পাচ্ছেন এখন আবার এখানে একটা প্যান ছড়ালাম। এটাতে আমি এখন মাছটা ফ্রাই করে নেব। এখন আমি এটা চেঞ্জ করে নেব চুলাটা, ফ্রাই প্যানটা অন্য চুলাতে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুনো পিঠে উল্টিয়ে দিলাম। আবার আসলাম ফুরিনের জন্য, আরেকটা ফ্রাই প্যান চড়াইলাম। দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম 4-5 কোয়ার মতো রসুন। রসুনটা একটু বাদামি কালার হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব শুকনো মরিচ। দেখতে পাচ্ছেন শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কিছুটা। শুকনো মরিচটা দিলে ডাউলের ফ্লেভারটাও অন্যরকম আসে। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। দেখতে পেরেছেন এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দেব ডাউলটাতে ফোড়ন। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ডাউলের কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ডাউলটা হয়ে গেছে অলরেডি। এখন আবারও আমি চুলাতে ফিরে আসলাম এই মাছের ফ্রাই প্যান নিয়ে। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ দিয়ে দিলাম, 4 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম, হয়ে গেল। এখানে আবার দেখতে পাচ্ছেন চাউল নিয়েছি। আর এটা দেখুন রাই পাতা চিলিডি মডেলের ভর্তা, আজকে চাটনি বানাবো। দেখতে পাচ্ছেন প্রথম আমি এই পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে হাতের সাহায্যে কষলিয়ে পানিগুলো সবগুলো বের করে নিয়েছি। এখন দেখুন এটার সঙ্গে আমি রাই পাতা দিয়ে মাছের ভর্তা বানাবো আজকে। প্রথমে আমি কাঁটাগুলো ভালোভাবে বেছে নিব। দেখতে পাচ্ছেন বেছে নিয়েছি, হয়ে গেছে। এখন নিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব প্রথমে লবণটা দিয়ে দিয়েছি। দেখতে পেরেছেন লবণটা দিয়ে দিয়েছি, হয়ে গেল কাঁচামরিচগুলো। এখন দেখুন ভর্তাটা হয়ে গেছে। দিব আমি এটার সঙ্গে দেখুন রাই পাতা। দেখতে পেরেছেন রাই পাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমার হাতের সাহায্যে এটা মেখে নিব, মিক্স করে নেব। আর অনেক সুস্বাদু হয়েছে রাই পাতার ভর্তাটা। আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে একদিন খেতে পারেন, ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি আবার
নিয়ে আসলাম আপনাদের সামনে আলুর ভর্তা বানাবো। আসলে আলুর ভর্তার মধ্যে শুকনো মরিচটা দিলে অনেক ভালো হয়, টেস্টটা অন্যরকম আসে, কিন্তু শুকনো মরিচটা ছিল না। এখন দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি, লাস্টে একটু করে সরষের তেল দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সরষের তেলটাও দিয়ে দিয়েছি। আমার হাতের সাহায্যে ভালোভাবে তেলটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল আমার আলুর ভর্তা, দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে আমি 5 রকমের ডাল নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে।